আইসিটির আজকের এই ভিডিওতে ষষ্ঠ অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব, যার নাম হচ্ছে ডাটা টাইপ। আলোচনা করার আগে তোমাদেরকে বলে রাখি, তোমরা ইতিমধ্যে হয়তো ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে জেনেছ, এবং আমি এখানে যে অ্যাপ্লিকেশনটি ওপেন করেছি এটা কিন্তু কোনোভাবেই ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার নয়। আমার কম্পিউটারে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার ইনস্টল করা নাই। আমি অন্য একটি সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর স্বার্থে এটা ওপেন করেছি। তো চলো আমরা আলোচনা শুরু করি। তোমরা এখানে একটা টেবিল দেখতে পাচ্ছ এবং টেবিলের মধ্যে বেশ কিছু ফিল্ড রয়েছে। এখন খেয়াল করো, এখানে রোল নামের যে ফিল্ডটা রয়েছে এখানে শিক্ষার্থীদের রোল থাকবে। রোলগুলো কি হতে পারে? 1, 2, 3 অর্থাৎ বিভিন্ন নাম্বার হইতে পারে। আবার এই ফিল্ড যদি খেয়াল করো, এখানে কিন্তু নাম্বার হওয়ার সুযোগ নাই। এখানে থাকবে বিভিন্ন ইংরেজি বর্ণ বা বাংলা বর্ণ, যেমন ABCD বা যে কোনো নাম হইতেই পারে। আবার এই ফিল্ডের ক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীদের বয়স থাকবে। তাহলে আমরা বলতে পারি প্রত্যেকটা ফিল্ডে কিন্তু আলাদা আলাদা ধরনের ডাটা রয়েছে। তো ডাটা টাইপ, এই শব্দটা আমি যদি ভেঙে ফেলি, ডাটা মানে হচ্ছে উপাত্ত এবং টাইপ অর্থ হচ্ছে ধরন। তাহলে আমরা বুঝাচ্ছি যে উপাত্তের ধরন। দেখো এইখানে যে ডাটাগুলো থাকবে এগুলো কিন্তু একই ধরনের ডাটা, কারণ এগুলো সবই থাকবে নাম্বার। এই ফিল্ডে যে ডাটাগুলো থাকবে এগুলো কিন্তু একই ধরনের ডেটা, অর্থাৎ এগুলো হচ্ছে ইংরেজি বর্ণ অথবা বাংলা বর্ণ। তো আমরা যে ডাটাগুলো ইউজ করব এখানে, এগুলোর মোটামুটি এই টাইপের মধ্যে হইতে পারে। তোমাকে জানতে হবে কোন টাইপ দিয়ে কি বোঝানো হয়। অর্থাৎ এখানে আমি মোট 10টি ডাটা টাইপ লিখে রেখেছি। তোমাকে জানতে হবে কোন ডাটা টাইপ কখন ইউজ করতে হয়। টেক্সট, অটো নাম্বার, লজিক্যাল নাম্বার, হাইপারলিঙ্ক, এগুলো হচ্ছে এক একটা ডাটা টাইপের নাম। তো আজকের ভিডিও থেকে তোমার শেখার বিষয় হচ্ছে এই ডাটা টাইপগুলোর মধ্যে কোন ফিল্ডের ক্ষেত্রে তুমি কোন ডাটা টাইপ ইউজ করবে। তো আমি এখানে একটা টেবিল ওপেন করেছি। এখন মনে করো আমি এখানে কোন একজন শিক্ষার্থীর নাম লিখলাম, নাম হইতে পারে আশিক। তো এখানে আমি যে নাম লিখলাম এটা যে ডাটা টাইপ, এটাকে বলা হয় টেক্সট। অর্থাৎ যেই সমস্ত ফিল্ডের ক্ষেত্রে আমরা ABCD XYZ কিংবা যে কোনো কিছু লিখতে চাই, তখন আমরা ইউজ করব টেক্সট ডাটা টাইপ। তুমি সহজে মনে রাখতে পারো যেগুলো নাম ভিত্তিক, নিজের নাম, পিতার নাম, মাতার নাম, দেশের নাম, এই সমস্ত ক্ষেত্রে সাধারণত টেক্সট ডাটা টাইপ ব্যবহার করা হয়। তাহলে এই টাইপগুলোর মধ্যে আমরা টেক্সট বুঝলাম যে যেইগুলোর নাম লিখে দিতে হয় এইগুলো আমরা সাধারণত টেক্সট ইউজ করি। তাহলে আমরা এটাকে মার্ক করে রাখলাম। এরপর হচ্ছে নাম্বার। যেই সমস্ত ফিল্ডের মধ্যে সংখ্যা প্রবেশ করাতে হয় সেগুলো হচ্ছে নাম্বার। যেমন এজ, এটা অবশ্যই একটা বয়স, একটা নাম্বার। তুমি এখানে লিখলে 20, তাহলে এটা হচ্ছে একটা নাম্বার। আমি এখানে লিখলাম 10, এটা হচ্ছে একটা নাম্বার। তাহলে আমরা বলতে পারি এই ফিল্ডে ডাটা টাইপ হইতে পারে নাম্বার। তো আশা করি দুইটি ডাটা টাইপ বুঝেছ যে টেক্সট ইউজ করা হয় বিভিন্ন কিছু লেখার জন্য। বেশিরভাগ ক্ষেত্রে আমরা চিন্তা করব বাংলা বা ইংরেজি অক্ষরে, আর নাম্বার ইউজ করা হয় বিভিন্ন সংখ্যার লেখার জন্য। তো নাম্বারের একটা স্পেশাল রূপ রয়েছে, সেটা হচ্ছে অটো নাম্বার। অটো নাম্বার মানে হচ্ছে ওই সমস্ত ফিল্ড যেটা অটোমেটিকলি বৃদ্ধি পাবে একটা নির্দিষ্ট সিরিয়াল অনুসারে। যেমন আমি এখানে ধরো 100 লিখলাম, এরপর লিখলাম আমরা 101। এখন আমি যদি দেখো এখানে আমি এই কাজটা করলে কিন্তু অটোমেটিকলি এক এক করে বৃদ্ধি পাচ্ছে। এই বিষয়টাকে বলা হয় অটো নাম্বার। অর্থাৎ যেই সমস্ত ফিল্ডের ক্ষেত্রে একটা নির্দিষ্ট নাম্বার থেকে শুরু হবে এবং ক্রমানুসারে বৃদ্ধি পাবে সেগুলো হচ্ছে অটো নাম্বার। এখন এইজকে অটো নাম্বার হইতে পারে কিনা? না, এটা হওয়ার সুযোগ নাই। কারণ হচ্ছে তুমি যেটা 20 দাও তাহলে এটা অটোমেটিকলি 21 হয়ে যাবে, এটা 22 হয়ে যাবে। এভাবে তো বয়স হয় না, তাই না? কিন্তু রুলটা কিন্তু একটা সিরিয়াল মেনটেন করে চলে, এই কারণে এটা হচ্ছে অটো নাম্বার। রুল, সিরিয়াল নাম্বার, এই বিষয়গুলো অটো নাম্বার হইতে পারে। তো আমি এটাকেও মার্ক করে রাখি। এরপর আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে ডেট অবলিক টাইম। তো যেই সমস্ত ক্ষেত্রে আমরা সময় অথবা তারিখে প্রবেশ করাবো সেটা হচ্ছে ডেট অবলিক টাইম। যেমন ডেট অফ বার্থ, এখানে কিন্তু একটা তারিখ থাকবে। মনে করো তার জন্ম তারিখ হচ্ছে 2/2/2007।
এটা লিখলাম আমরা। তো যখন আমি এটা লিখেছি এটা একটা তারিখ, তুমি খেয়াল করো এখানে ক্লিক করলে কিন্তু আমাকে একটা ক্যালেন্ডার ওপেন করে দেখাচ্ছে। অর্থাৎ আমি কিন্তু চাইলে কিন্তু এখান থেকে ডেট চেঞ্জ করতে পারবো। যেমন এখানে বলা হচ্ছে ফেব্রুয়ারি 2007, তো আমি এখানে চাইলেই কিন্তু 12 তারিখ সিলেক্ট করে দিতে পারছি। অর্থাৎ যেটা আমি ডেট অফ টাইম দেবো ওইটা কিন্তু আমি এখানে সিলেক্ট করতে পারবো ডেট। যেমন এখানে ক্লিক করলে টুডেতে ক্লিক করলে আজকে ডেটটা বসে যাবে, এখানে আগে মাস তারপর দিন বসে। এটা হচ্ছে ডেট অফ টাইম ডাটা টাইপ। তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছ। পরবর্তীতে আমরা দেখব লং টেক্সট বা মেমো। দেখো আমরা যে টেক্সট ইউজ করি, টেক্সটের মধ্যে সর্বোচ্চ 255টা ক্যারেক্টার লেখা যায়, মানে 255টা অক্ষর তুমি লিখতে পারবা। কিন্তু এর বেশি যদি লেখার কখনো প্রয়োজন পড়ে, ধরা যাক তুমি একটা কম্পোজিশন লিখতে চাচ্ছ বা কারো জীবনী লিখতে চাচ্ছ, তখন তো 255টা অক্ষর যথেষ্ট না, তখন তুমি ইউজ করবে লং টেক্সট বা মেমো। যখন তুমি মেমো বা লং টেক্সট ইউজ করবে তখন তুমি বর্ণ লিখতে পারবে 65,536টি। তো এটাই হচ্ছে টেক্সটের বড় ভার্সন, অর্থাৎ টেক্সট হচ্ছে ছোট জিনিস এবং লং টেক্সট বা মেমো হচ্ছে বড় ডাটা টাইপ। টেক্সটের বড় ভাই হিসেবে চিন্তা করতে পারো। এরপরে হচ্ছে লজিক্যাল, মানে ইয়েস নো। ইয়েস নো বা লজিক্যাল মানে হচ্ছে একটা ফিল্ডের মধ্যে দুইটা অপশন দেওয়া থাকবে, তোমাকে একটা বাছাই করতেই হবে, এর বাইরে যাওয়ার কোনো স্কোপ নাই। এই সমস্ত ক্ষেত্রে ইউজ করা হয় লজিক্যাল। যেমন এখানে খেয়াল করো, সে হয়তো টাকা দিয়েছে কি টাকা দেয়নি, এটা আমি যেখানে সিলেক্ট করে দেখো, এখানে সে যদি টাকা দিয়ে থাকে তাহলে আমি পেড সিলেক্ট করে দেবো, আর যদি টাকা না দিয়ে থাকে তাহলে আনপেড সিলেক্ট করে দেবো। অর্থাৎ আমি কিন্তু এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, আমি অন্য কিছু কিন্তু এখানে চাইলেও আমি সেটা লিখে সেভ করতে পারবো না। অর্থাৎ দুইটা অপশন দেওয়া থাকবে, আমি যে কোনো একটা অপশন বাছাই করে নেবো এখান থেকে ক্লিক করে। যেমন তোমাদের মোবাইলে অ্যালার্ম, সেটা হয়তো তুমি অন রাখবে নাহলে অফ রাখবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। জেন্ডার, তুমি হয়তো মেল দিবে নয়তো ফিমেল দিবে। ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড অথবা আনম্যারিড, এই সমস্ত ক্ষেত্রে ব্যবহার করা হয় লজিক্যাল। অর্থাৎ দুটো অপশন থেকে একটা অপশন বাছাই করতে হবে। তো আমরা লজিক্যালটাও বুঝলাম। লজিক্যালের পরে যে বিষয়টা সম্পর্কে জানা দরকার সেটা হচ্ছে কারেন্সি। কারেন্সি মানে হচ্ছে মুদ্রা। যেই সমস্ত ফিল্ডের মধ্যে টাকা ইনপুট দিতে হয়, অর্থাৎ কোনো ফি, অ্যাডমিশন ফি, এক্সাম ফি, যত ধরনের ফি রয়েছে বা স্যালারি, ওই সমস্ত ক্ষেত্রে ফি দিতে হয়। যেমন এটা ফি নামে একটা ফিল্ড রয়েছে, আমি তো এখানে লিখলাম 200। খেয়াল করে আমি যখনই 200 লিখেছি তখনই কিন্তু বাংলাদেশি টাকার সিম্বল এবং এখানে দশমিক চলে আসছে। টাকাগুলো কিন্তু এভাবেই আসে। মনে করো তার ফি হচ্ছে 15,000, দেখো এখানে কিন্তু কমাটাও কিন্তু অটোমেটিকলি বসে পড়লো, আমাকে কিন্তু কমা দিতে হয়নি। বা আমি এখানে লিখতে পারি 1,50,000 টাকা। তো খেয়াল করো এখানে কিন্তু কমা চলে এসেছে। তো এটাই হচ্ছে কারেন্সি। অর্থাৎ কারেন্সি লিখলে তুমি দেখলেই বুঝতে পারবে এটা টাকা। দেখো এটা দেখেও কিন্তু বুঝতে যাচ্ছে না কি টাকা নাকি সংখ্যা নাকি পরীক্ষার মার্ক, কিন্তু এটা দেখে কিন্তু তুমি বুঝতে পারতেছো এগুলো টাকা। তুমি জাস্ট নাম্বারটা লিখবে, 500 লিখবে, অটোমেটিকলি টাকার মতো দেখা যাবে। তো এটাই হচ্ছে কারেন্সি ডাটা টাইপ। তো আমি লিখে দিই, যেমন রুল, এটা হচ্ছে অটো নাম্বার। আবার এখানে ডেট অফ বার্থ হচ্ছে ডেট। আমরা টাইম এখানে ইউজ করিনি, সাধারণত পরীক্ষার রুটিন বা যে কোনো সময়ের ক্ষেত্রে টাইম ডাটা টাইপ ইউজ করা হয়। আর এটা হচ্ছে কারেন্সি, আর এটা হচ্ছে লজিক্যাল বা ইয়েস নো। তো আমরা এখান থেকে যেটা দেখলাম সেটা হচ্ছে কারেন্সি, এটাও শেষ করে ফেললাম। পরবর্তীতে এখানে রয়েছে তিনটা, একটা হচ্ছে লুকআপ উইজার্ড। আচ্ছা, লুকআপ উইজার্ডটা দেখে আসি। এটা হচ্ছে একটা ফিল্ডের মধ্যে হয়তো অনেকগুলো অপশন দেওয়া আছে, একটা লিস্ট দেওয়া রয়েছে, তুমি এখান থেকে যে কোনো একটা বাছাই করে নেবে। এই বিষয়টা হচ্ছে লুকআপ উইজার্ড। যেমন ব্লাড গ্রুপ, দেখো আমি এখানে ক্লিক করলে আমি সবগুলো কিন্তু রক্তের গ্রুপ দেখতে পাচ্ছি। সেখান থেকে আমি হয়তো দিলাম এবি পজিটিভ, আমি এখানে ক্লিক করে হয়তো বি পজিটিভ দিতে পারি, এইখানে ক্লিক করে হয়তো ও পজিটিভ দিতে পারি। তো এই বিষয়গুলো হচ্ছে লুকআপ উইজার্ড। তো আমি এখানে লিখে দিতে পারি এটা হচ্ছে লুকআপ উইজার্ড। আমি কিন্তু চাইলে এগুলো চেঞ্জও করতে পারি, যেমন আমি এখানে লিখলাম তার বয়স হচ্ছে 17। এরপরে আমরা যে ডাটা টাইপগুলো দেখেছি, লুকআপ উইজার্ড শেষ করলাম আমরা।
দেখো এখানে দুটো রয়েছে, একটা হচ্ছে ওয়েলি অবজেক্ট এবং একটা হচ্ছে হাইপারলিঙ্ক। ওয়েলি অবজেক্ট হচ্ছে এইখানে দেখো ফটো যেটা রয়েছে, তুমি এখানে ফটো দিতে পারো, অথবা এখানে হয়তো ভিডিও নামে একটা ফিল্ড থাকতে পারে, ফটো, অডিও, ভিডিও, এরকম ফিল্ডের ক্ষেত্রে, অর্থাৎ যেখানে আমরা একটা ফাইল আপলোড করব সেটা হচ্ছে ওয়েলি অবজেক্ট। তো ওয়েলি অবজেক্ট এটা আগে ব্যবহার করা হতো, এখন ওয়েলি অবজেক্ট ব্যবহার করা হয় না। ওয়েলি অবজেক্টের পরিবর্তে এখন অ্যাটাচমেন্ট বলতে একটা ডাটা টাইপ রয়েছে, সেটা ব্যবহার করা হয়। কারণ হচ্ছে অ্যাটাচমেন্ট ওয়েলি অবজেক্ট থেকেও আরও বেশি ভালো, কারণ ওয়েলি অবজেক্টের ক্ষেত্রে একটা ফিল্ডে একটা ফাইলে আপলোড করা যায়, কিন্তু অ্যাটাচমেন্ট ইউজ করলে অনেকগুলো ফাইল আপলোড করা যাবে। তো এটা আসলে আগে ব্যবহার করা হতো, এখন ব্যবহার করা হয় অ্যাটাচমেন্ট। এই কারণে তুমি কোনো কোনো ক্ষেত্রে ওয়েলি অবজেক্টের পরিবর্তে অ্যাটাচমেন্টও দেখতে পারবে। এরপর হচ্ছে হাইপারলিঙ্ক। মনে করো এখানে একটা কলাম থাকলো বা একটা ফিল্ড থাকলো, ফিল্ডের নাম হচ্ছে তার ফেসবুক আইডি। এরপর হয়তো এখানে ক্লিক করলে তার ফেসবুক আইডিতে চলে যাবে। এরকম ফিল্ডগুলোর ক্ষেত্রে আমরা ইউজ করি হাইপারলিঙ্ক। তোমরা যখন চতুর্থ অধ্যায় পড়েছো তখন তোমরা হাইপারলিঙ্ক সম্পর্কে জেনেছ। তো আমি লিখে ফেলি অ্যাড্রেস। অ্যাড্রেস যেহেতু ইংরেজি অক্ষর দিয়ে লিখতে হয়, এটা আমি লিখতে পারি, এটা হচ্ছে টেক্সট। এবং ফটোর ক্ষেত্রে ওয়েলি অবজেক্ট। তো আশা করি এই 10টি ডাটা টাইপ সম্পর্কে তুমি মোটামুটি একটি ধারণা পেয়েছো। তো আলোচনা এতটুকুই যথেষ্ট নয়, সামনে আরও আলোচনা রয়েছে। যেমন খেয়াল করো, আমরা এখানে একবার রিভিশন দিয়ে আসি। যেমন ডেট অবলিক টাইম ব্যবহার করা হয় সময় ও তারিখ সংরক্ষণ করার জন্য, যেমন জন্ম তারিখ, পরীক্ষার তারিখ। কারেন্সি ব্যবহার করা হয় আর্থিক বা টাকার পরিমাণ সংরক্ষণ করার জন্য, যেমন বেতন, মূল্য বা যে কোনো ফি। অটো নাম্বার ব্যবহার করা হয় যেটা স্বয়ংক্রিয়ভাবে ইউনিক সংখ্যা তৈরি করে, মানে একটার সাথে একটা মিলবে না এটা, যেমন আইডি বা প্রাইমারি কি হিসাবে আমরা যেগুলো সেট করি। ইয়েস নো বা লজিক্যাল ব্যবহার করা হয়, মানে ট্রু ফলস, ইয়েস নো মানে দুইটা থেকে একটা বাছাই করতে হবে এরকম ক্ষেত্রে। হাইপার লিঙ্ক ব্যবহার করা হয় ওই যে ওয়েবসাইট বা ইমেল লিঙ্ক দেওয়ার জন্য, অর্থাৎ ক্লিক করলে কিছু একটা ঘটবে, কোনো একটা ওয়েবসাইটে চলে যাবে, এই সমস্ত ক্ষেত্রে ইউজ করে হাইপার লিঙ্ক। ওয়েলি অবজেক্ট ব্যবহার করা হয় ছবি, অডিও, ভিডিও ফাইল সংরক্ষণ করার জন্য। আর লুকআপ উইজার্ড ব্যবহার করা হয়, একটা তালিকা দেওয়া থাকবে, সেই তালিকা থেকে তুমি ডাটা বাছাই করে নেবে। এরপর তোমাকে যে বিষয়টা সম্পর্কে জানতে হবে, তুমি যখন সৃজনশীল পড়তে যাবে তখন তুমি একটা বিষয় খেয়াল করবে যে আসলে অনেক সময় বিভিন্ন ধরনের ডাটাটা তুমি দেখতে পারবে যেগুলো হয়তো আগে পড়োনি, যেমন ভার্চার, এটা তো তুমি পড়োনি। এর কারণ হচ্ছে আমরা জানি ডাটাবেস ম্যানেজমেন্টের বেশ কিছু সফটওয়্যার রয়েছে, মাইক্রোসফট অ্যাক্সেস, মাইএসকিউএল, এসকিউলাইট, এগুলো হচ্ছে একটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার। ওরাকলও রয়েছে, তোমরা এগুলো পূর্ববর্তী কোনো এক ভিডিওতে দেখেছো হয়তো। এখন আমরা এখানে যে ডাটা টাইপগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেসের ক্ষেত্রে। মাইক্রোসফট অ্যাক্সেস যখন তুমি ব্যবহার করবে তখন তুমি এগুলো পাবা, শর্ট টেক্সট, লং টেক্সট, নাম্বার, অটো নাম্বার, ডেট অবলিক টাইম, এগুলো মাইক্রোসফট অ্যাক্সেসের মধ্যে থাকে। তুমি যদি অ্যাক্সেস না ইউজ করো, মাইএসকিউএল ইউজ করো, তখন কিন্তু টেক্সটের পরিবর্তে ভার্চার এরকম আর কি পরিবর্তন থাকবে। যেমন এখানে লেখা রয়েছে ইয়েস নো বা লজিক্যাল, এর পরিবর্তে ইন্টিজার ব্যবহার করা যায়।